প্রথম কসম হলো আল্লাহ তাআলা বলেন, আমি এই শহরের কসম খেয়ে বলছি, লা উকসিমু বিহাদাল বালাদ, আমি এই শহরের কসম খেয়ে বলছি। এরপরে জুমলায়ে মুতারাজা হিসাবে একটা কথা বললেন, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আপনি যে এই শহরে অবস্থান করছেন, আপনি যে শহরে অবস্থান করছেন, আমি এই শহরের কসম খেয়ে বলছি। প্রথম কসম শহরের কসম। 2 নম্বর কসম আল্লাহ তাআলা বলেন, ওয়া ওয়ালিদিন, আমি পিতার কসম খেয়ে বলছি। পিতা মানে আদম আলাইহিস সালামের কসম খেয়ে বলছি। 3 নম্বর ওয়ামা ওয়ালাদ, আমি সন্তানের কসম খেয়ে বলছি। আর সন্তান মানে আমি, তুমি, সে। বলেন তাহলে কার কার কসম খেয়েছেন? আমার আমার বলেন, কার কার কসম খেয়েছেন? ওয়ালিদি ওয়ামা ওয়ালাদ, আমি বাবার কসম খেয়ে বলি, তার সন্তানের কসম খেয়ে বলি। রব যেন আমাকে বুঝাবার জন্য আমার কসম খেয়েছে। আর শাহজিমে মালিক আমাকে বুঝাবার জন্য কি? আমার কসম, আমার কসম। আল্লাহ তাআলা বলেন, আমি এই শহরের কসম খেয়ে বলি, আমি পিতার কসম খেয়ে বলি, আমি সন্তানের কসম খেয়ে বলি। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, মানুষ আমি তোমাকে বানিয়েছি কষ্টের মধ্যেই বানিয়েছি। বলেন মানুষ, বলেন আমি তোমাকে কষ্টের মধ্যেই বানিয়েছি। এক শব্দ, আমি তোমাকে কষ্টের জন্যই বানিয়েছি, কষ্টের মধ্যেই তোমাকে বানিয়েছি। মায়ের পেটে তুমি কতটা কষ্টে ছিলে, মায়ের পেট থেকে আসার সময় মা কতটা কষ্ট পেয়েছে, তুমিও কম কষ্ট পাও নাই। এরপরে তোমার শিশুকাল কষ্টের মধ্যেই গেছে, তোমার শৈশব, তোমার কৈশোর কষ্টের মধ্যেই গেছে, তোমার জওয়ানকাল কষ্টের মধ্যেই গেছে, তোমার শিক্ষা জীবন কষ্টের মধ্যেই গেছে, তোমার কর্মজীবন কষ্টের মধ্যেই গেছে। কৃষক কষ্টের মধ্যেই জীবন কাটে, রিক্সাওয়ালা কষ্টের মধ্যেই জীবন কাটে, কুলি দিন মজুর কষ্টের মধ্যেই জীবন কাটে। এদের শুধু এক শ্রেণীর মানুষের কোনো কষ্ট নাই, সেটা হলো যারা নেতা হয়ে যায় তাদের আর কষ্ট নাই। তারা ঢাকাতে থাকে আর তাদের কর্মীরা চাঁদা তুলে তাদেরকে পাঠায়, কিন্তু ওদেরও কষ্ট আছে। যখন ধরা খায় তখন কষ্টের আর শেষ নাই। যখন ধরা খায় তখন আর কষ্টের কি নাই বলে। তাহলে বোঝা গেছে মূলত সকলকে কষ্টের মধ্যেই বানানো হয়েছে। কি 5ই আগস্টের পরে যারা ভেঙে গেছে তারা এখন কেমন কষ্টে আছে? কলিকাতায় বাজারে যখন যায় কাঁচা মরিচ কিনতে যায়, তো বাঙালিরা দেখে কয় ঢাকায় ঢাকায়, আচ্ছা চোর চোর। প্রতিদিন সকাল আর সন্ধ্যা কষ্টটা কেমন বলেন না? এই মুহূর্তে তারা কেমন কষ্টে আছে? হ্যাঁ, কঠিন কষ্টে আছে। তাইলে বোঝা গেছে আল্লাহ তাআলার এই কথা চিরসত্য। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, মানুষ আমি তোমাকে কষ্টের মধ্যেই বানিয়েছি। বলেন 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 বলেন, মানুষ আমি তোমাকে কি কষ্টের মধ্যেই বানিয়েছি। সকলের এই এখানে আমরা যারা আছি সকলের কোনো না কোনো লাইনে কষ্ট আছে না নাই? সকলের কষ্ট আছে। লেকিন রব্বে কারীম বলেন, মানুষ আমি তোমাকে কষ্টের মধ্যেই বানিয়েছি, তবে কষ্ট কষ্ট 2 কষ্ট। বলেন আবার বলেন, কষ্ট কষ্ট 2 কষ্ট। এক কষ্ট আছে যেই কষ্ট আর জীবনে কখনো শেষ হবে না, দুনিয়াতেও শেষ হবে না, কবরে আরো বাড়বে, হাসরে আরো বাড়বে, মিজানে আরো বাড়বে, ফুলসিরাতে আরো বাড়বে, জাহান্নামে আরো বাড়বে। এটা চিরস্থায়ী কষ্ট। বলেন এটা কি? চিরস্থায়ী কষ্ট। আর আরেক কষ্ট আছে, এই কষ্ট আলহামদুলিল্লাহ কোন রকমে মৃত্যু পর্যন্ত কষ্ট, এরপরে আর কষ্ট হবে না। কি ভাই?
তাহলে কষ্ট কষ্ট কয় কষ্ট বলেন? দুই কষ্ট। কাবাদ মানে কষ্ট, এই জন্যই কলিজা আরবি কাবাদ। কলিজা আরবি কাবাদ, এই জন্যই কলিজাকে কি বলে? কাবাদুন বলে। কিলিগা? এটা কষ্ট অনুভব করে। তাহলে মানুষকে আল্লাহ কষ্টের মধ্যেই বানিয়েছেন। বলেন মানুষকে আল্লাহ কি? এই জন্য দুনিয়া শুধুই কষ্টের জায়গা, দুনিয়া শুধুই কষ্টের জায়গা। দুনিয়াকে যে আরামের জায়গা মনে করছে সে মহা ভুলে আছে। দুনিয়া রব্বে কারীম প্রতিটা নেয়ামতকে দুনিয়ার লজ্জতের জন্য আল্লাহ তাআলা বানান নাই, মজার জন্য দুনিয়া আল্লাহ তাআলা বানান নাই। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে কবিরের মধ্যে লিখছেন, এই আয়াতের মাথাতে তিনি লিখছেন, আল্লাহ তাআলা দুনিয়াকে মজার জন্য বানান নাই। খাবার আমরা মজার জন্য খাই না, ক্ষুধার কষ্ট থেকে বাঁচার জন্য খাবার খাই। যদি মজার জন্য খাবার খাইতাম তাহলে 70টা মুরগি খেতে পারতাম। আমরা কি কেউ 70টা মুরগি খেতে পারি? মজার জন্য যদি খেতে পারতাম তাহলে 70টা ডিম খেতে পারতাম। মজার জন্য যদি খাবার যদি মজার জন্যই হইতো তাহলে আমরা 2-4 কিলো দুধ একসাথে খেতে পারতাম। মজার জন্য যদি হইতো তাহলে আম্রপালি আম আমরা 2-4-5 কিলো একসাথে খেতে পারতাম। তাহলে বোঝা গেছে খাবার খাই কেন? ক্ষুধার কষ্ট থেকে বাঁচার জন্য আমরা খাবার খাই। পানি পান করি কেন? শরবত পান করি কেন? পিপাসার কষ্ট থেকে বাঁচার জন্য আমরা শরবত পান করি। আচ্ছা, পোশাক কেন? শীত আর গরমের কষ্ট থেকে বাঁচার জন্যই আমরা পোশাক পরিধান করি। ঘর বাড়ি কেন? শুধুই বৃষ্টি আর রোদের আর জন্তু আর জানোয়ারের কষ্ট থেকে বা আক্রমণ থেকে বাঁচার জন্যই আমরা ঘর করি। তাহলে বোঝা গেছে খাবার কষ্ট থেকে বাঁচার জন্য, পানি কষ্ট থেকে বাঁচার জন্য, ঘর কষ্ট থেকে বাঁচার জন্য। কি হয় বলেন? দুনিয়ার মজার জায়গা নয়। বলেন দুনিয়া শুধু কি? এখানে শুধু দফে দরর, এখানে শুধুই দফে দরর, আর জান্নাত জলবে মানফাত। দুনিয়া শুধুই কষ্ট থেকে বাঁচা আর জান্নাতে শুধুই মজা। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে খাবে না, খিদা থেকে বাঁচার জন্য জান্নাতে খাবে না, পিপাসা থেকে বাঁচার জন্য জান্নাতে খাবে না। দুনিয়াতে বিবি কেন? শুধুই হারারতে গালিজা থেকে নিজেকে বাঁচাবার জন্য, শরীরের উত্তপ্ততা থেকে নিজেকে বাঁচাবার জন্য বিবি প্রয়োজন। অন্যথায় বিবি না, বিবি লজ্জত নয়। যদি বিবি লজ্জত হইল 70টা বিবি ধারণ করা যাইতো, 70টা বিবি কেউ পারে না। কি নয়? দুনিয়া কি নয় বলেন? মজার জায়গা নয়। বলেন দুনিয়া কি নয়? বলেন দুনিয়াকে যারা মজার জায়গা বানায় তারা পরে ভাবতে হয়। বুঝলেন? বলেন কি বলছি? বলেন দুনিয়াকে যারা মজার জায়গা বানায় বলেন তারা পরে কি করতে হয়? বলেন। আর দুনিয়াকে যারা মজার জায়গা বানায় না তারা আলহামদুলিল্লাহ ভাবতে হয় না। বুঝলেন? ভাগ্যে গেছে কারা? মজার জায়গা বানাইছে যারা। না না, দুনিয়া মজার জায়গা নয়। বলেন দুনিয়া কি নয়? বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। তুমি এখানে কষ্ট করবা, এটাই তোমার জিন্দেগি। তুমি রিকশা চালাবা, এটা কষ্ট। তুমি অটো চালাবা, এটা কষ্ট। তুমি কুলি, এটা কষ্ট। তুমি শিক্ষক, এটা কষ্ট। তুমি পুলিশ, এটা কষ্ট। পুলিশ যদি মনে করে ওসির কোনো কষ্ট নাই, ওসির কষ্ট পুলিশ থেকে 10 গুণ বেশি। ওসি যদি মনে করে এসপির কষ্ট নাই, এসপির কষ্ট ওসির থেকে 20 গুণ বেশি। কি হয়? মেম্বারও যদি মনে করে চেয়ারম্যানের কষ্ট নাই, তো মেম্বার থেকে চেয়ারম্যানের কষ্ট বেশি। চেয়ারম্যান যদি মনে করে এমপি হলে কোনো কষ্ট নাই, তার এমপি 100 গুণ, তার কষ্ট 100 গুণ বেশি। যদি মনে করে এমপি হলে মন্ত্রী কোনো কষ্ট নাই, মন্ত্রী গুণ 200 গুণ বেশি। মনে করে প্রধানমন্ত্রী হলে কষ্ট নাই, না তার কষ্ট আরো বেশি। বলে তার কষ্ট কি? বলে আরো বেশি। তাহলে বোঝা গেছে আল্লাহ তাআলা কষ্টের মধ্যেই বানিয়েছেন। বলেন এখানে কার কার কষ্ট নাই? এই মুহূর্তে বাংলাদেশে কার কষ্ট নাই? ওই নেতাদের। নেতাদের কি নাই? লেকিন যেদিন পালাবে সেদিন যে কষ্ট হবে, ওই কষ্টটা সারা জিন্দগির মিষ্টি একদিনে ভুলাইয়া দিবে। কি এবার বলুন তো দেখি, আল্লাহ তাআলার এই কথাটা কতটা সত্য? আমি মানুষকে কষ্টের জন্যই বানিয়েছি।
সবাই বলেন আমি মানুষকে কষ্টের জন্যই কি বানিয়েছি। এবার মানুষের জীবনের কষ্ট, মানুষের দুনিয়ার কষ্টের সাথে একটু কষ্টকে যদি সে মিলিয়ে নেয়, যদি সে দুনিয়ার কষ্টের সাথে এক রিক্সাওয়ালা দুনিয়ার কষ্টের সাথে শুধুই নামাজের কষ্টটাকে মিলিয়ে নেয়, ঈমান আমলের কষ্টটাকে মিলিয়ে নেয়, দুনিয়ার কষ্টের সাথে ফজর নামাজের কষ্টটাকে মিলে লয়, দুনিয়ার কষ্টের সাথে জোহরের নামাজের কষ্টটাকে মিলে লয়, দুনিয়ার কষ্টের সাথে আসরের নামাজের কষ্টটাকে মিলে লয়, মাগরিবের কষ্টটাকে মিলে লয়, এশার কষ্টটাকেও মিলে লয়। দুনিয়াতেও এক কষ্ট, মৎস্যজীবী কষ্ট, পেশাজীবী কষ্ট, কি বলে আরে ছাগল চরানেওয়ালা কষ্ট, গরু চরানেওয়ালা কষ্ট, মুরগি পালনেওয়ালা কষ্ট, মাছ পালনেওয়ালা কষ্ট, মাছ ধরনেওয়ালা কষ্ট, সব কষ্ট। এই কষ্টের সাথে যদি তুমি শুধু ঈমানের কষ্টটা, ফজর নামাজের কষ্টটা যদি একসাথে মিলায় লইতে পারো, এই কষ্ট মওত পর্যন্ত, এরপর আর জীবনে কখনো কষ্ট হবে না। কি ভাই বলুন তো দেখি, কষ্ট কষ্ট কয় কষ্ট? আবার বলেন কয় কষ্ট? এক কষ্ট জীবনে কখনো শেষ হবে না, যত দিন যাবে তত পারবে। বেঈমান আর বেনামাজের দিন যত যায় কষ্ট আরো বাড়ে, আগামী বছর কষ্ট আরো বাড়ে, এরপরে কষ্ট আরো বাড়বে, এর কষ্ট বড় আরো বাড়বে, এরপরে কষ্ট আরো বাড়বে, যেদিন ভাগ্যে যাবে কষ্ট আরো বাড়বে, পলাতক জিন্দগি কষ্ট আরো বাড়বে, জেলে কষ্ট আরো বাড়বে, কবরে কষ্ট আরো বাড়বে, হাসরে কষ্ট আরো বাড়বে, মিজানে কষ্ট আরো বাড়বে, ফুলসরাতে কষ্ট আরো বাড়বে, জান্নাতে কষ্ট আর কষ্ট, জাহান্নামে কষ্ট আর কষ্ট। কি হয়? আর যদি শুধু কি করে বলেন, এই কষ্টের সাথে দুনিয়ার কষ্টের সাথে কি মিলে এলায়? বলেন ফজরের কষ্ট। বলো, আমি আজকে শুধু একটা শব্দই বলবো, যা আর সব কষ্ট আর ওয়াজ নাই, শুধু ফজরের কষ্টটাকে, শুধু ফজরের নামাজের কষ্টটাকে বান্দা, তুমি রিক্সাওয়ালা, তোমার জীবনের যত কষ্ট আছে এর সাথে ফজরের কষ্টটাকে মিলে এলো, এর সাথে তুমি ফজরের কষ্টটাকে মিলে এলো, রমজান মাসের রোজা রাখার কষ্টটাকে মিলে এলো, অটোওয়ালা ফজরের কষ্টটাকে মিলে এলো, রোজার কষ্টটাকে মিলে এলো, শুধু নামাজ আর রোজার কষ্টটাকে তুমি মিলে এলো, আল্লাহর কসম দুনিয়ার কষ্ট আর কষ্ট থাকবে না। জান্নাতের প্রথম দিনে তুমি বুঝবা, মওতের সঙ্গে সঙ্গে তুমি বুঝবা দুনিয়াতে তোমার কোনো কষ্টই হয় নাই। কি ভাই? তাহলে আল্লাহ তাআলা কিভাবে বলছেন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, বান্দা আমি তোকে কষ্টের মধ্যেই বানিয়েছি। বলেন সবাই বলেন। তাহলে আমার জীবনের কষ্ট আছে না নাই? আলুর ব্যাপারে কষ্ট আছে না নাই? পেঁয়াজের ব্যাপারে কষ্ট আছে না নাই? ফলের ব্যাপারে কষ্ট আছে না নাই? এই কষ্টের সাথে যদি আমি কি মিলে নেই, বলো ঈমান আমলের কষ্ট, কিসের কষ্ট মিলে নিব? যদি তুমি ফল বিক্রেতা হও, তুমি যদি তোমার নামাজের কষ্টটাকে এর সাথে মিলে আনো, তুমি যদি সবজি বিক্রেতা হও এর সাথে নামাজের কষ্টটাকে মিলে আনো, তুমি যদি মাছ বিক্রেতা হও এর সাথে নামাজের কষ্টটাকে মিলে আনো, তুমি যদি কুলি হও এর সাথে নামাজের কষ্টটাকে মিলে আনো, তুমি রিক্সাওয়ালা হও এর সাথে নামাজের কষ্টটাকে মিলে আনো, তুমি যেই হও না কেন, তুমি যদি এর সাথে তোমার জীবনে নামাজের কষ্টটাকে মিলে আনো, আল্লাহর কসম মওতের পরে আর কষ্ট হবে না। কি ভাই আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা যদি নামাজের কষ্টটাকে না মিলাও, তোমার আলু বেচার কষ্ট আছে না নাই? হ্যাঁ, এবার ফল বেচার কষ্ট আছে না নাই? মুরগি বেচার কষ্ট আছে না নাই? কষ্ট তো আছে, কষ্ট তো কি এর সাথে শুধু একটু ফজরের কষ্টটাকে মিলে এলো। বলে হুজুর আমার পক্ষে ফজরে ওঠা অসম্ভব, আমি পারি না, আমি ফজরে উঠতেই পারি না। না না বন্ধু, যেটা অসম্ভব সেটা রব জীবনে কখনো ফরজ করেন না। কি বলছি বলেন, মুখস্থ করেন। যেটা অসম্ভব বলেন সেটা রব জীবনে কখনো কি লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, না না, যেটা তোমার পক্ষে সম্ভব হবে না, জীবনের কোনো পয়েন্টে সম্ভব হবে না, সেটাকে রব ফরজ করেন নাই। যেমন হায়েজ হয়ে গেলে ওই নারী হইতে পারে সে ফজর পড়তে অনেক কষ্ট হবে, এই জন্য রব বলেন যাও হালতে হায়েজ অবস্থা যাও, তুমি তখন পড়বা না। নেফাস হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, এই সমস্যা নড়তেই পারে না, সে ফজর পড়বে কিভাবে, যাও তুমিও পড়বা না। হালতে হায়েজে কষ্ট, যাও তুমি পড়বা না। হালতে নেফাসে কষ্ট, যাও তুমি পড়বা না। লেকিন এই দুই অবস্থা ছাড়া তোমার যদি নিঃশ্বাস থাকে, তোমার যদি হুঁশ থাকে, তোমার ফজর এতটা কষ্ট নয় যে তুমি পড়তেই পারবে না। কি ভাই এবার বলুন তো দেখি, ফজর নামাজে একটু কষ্ট আছে না নাই? ফল বিক্রি করেন এক মাস ফল বিক্রি করলেন, লাভ কত একটু আন্দাজা লাগান।
এক মাসে কত টিকে? আচ্ছা 50,000। আচ্ছা গরুর গোশত বিক্রি করেন আপনি, এক মাস বিক্রি করলে লাভ কত? আচ্ছা মাসে কত থাকে আপনার? 1 লাখ। বুঝেন না? আপনি জুতা বিক্রি করেন, এক মাস কষ্ট করলে মাসে লাভ কত? আচ্ছা 1 লাখ। আচ্ছা গার্মেন্টসের কাপড় বিক্রি করেন, এক মাস বিক্রি করলে মাসে কত? আচ্ছা 5 লাখ। তাহলে এত কষ্টের পরে, এক মাস কষ্টের পরে মাসে 5 লাখ, এক মাস কষ্টের পরে মাসে 2 লাখ, এক মাস কষ্টের পরে মাসে 50,000। লেকিন দোস্ত, যদি ফজরের একটু কষ্ট করো, তুমি 10 মিনিটের জন্য একটু কষ্ট করো, রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার ব্যবসাটা বুঝো, এবার ব্যবসাটা বুঝাও, আমারে বুঝাও। হ্যাঁ, কত লাভ বেশি? ঢাকা শহরে এক বাড়ি, ইটালিতে একটা বাড়ি, হ্যাঁ সুইজারল্যান্ডে একটা বাড়ি। কি মুখস্থ করতে হবে আজকে? ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। কে বলেছে? যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি। রাসূল বলেছেন, যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, যিনি জীবনে কখনো নিজের থেকে বলেননি, যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি। মা কাযাবাল ফুয়াদু ওয়া মা রাআ, যিনি জীবনে কখনো মিথ্যার কল্পনাও করেন নাই, যার কলিজাও জীবনে মিথ্যার কল্পনা আসে নাই, তিনি বলেছেন। রাসূল রব্বে করিম থেকে নিয়ে বলেছেন, জিবরিল ঢেলে দিয়েছেন, রব তার কলিজায় ঢেলে দিয়েছেন, তিনি বলে দিয়েছেন রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। এবার দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি অর্থ কি? যে যা পারেন তা দিয়ে অর্থ করেন, বলেন। দুনিয়ার মধ্যে যা আছে মুখস্থ করেন, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি অর্থ করেন। হ্যাঁ বলেন, সবাই বলেন, যা মনে আছে তা বলেন। দুনিয়ার মধ্যে যা আছে এটা আমাদের কাছে হুজুর, আমরা এটা শুনতে এখন 10 টাকাও মনে হয় না। শুনতে মনে হতেছে এটাকে একটা মামুলি বিষয় আর কি। বাস্তব না বাস্তব? শুনতে আমাদের কাছে এখন মনে হইতেছে মামুলি বিষয় আর কি। আমি যেটা বললাম, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি, এটা কদ্দুর? রাসূল যেন বলেন, জিবরিল তুমি তো বলে দাও দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি, এটা অর্থ কি? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমিও জানি না, লা ইয়ালামুহা ইল্লা হু, রব ছাড়া এটা কেউ জানে না। এবার বলো বন্ধু, 1 মাস ব্যবসা লাভ কত? বলো বন্ধু 1 বছরের ব্যবসা লাভ কত? বলো বন্ধু 1 জীবনের ব্যবসার লাভ কত? বলো বন্ধু 70,000 বছরের ব্যবসার লাভ কত? বলো বন্ধু আমেরিকা 70 জন তোমার পরিবারের আমেরিকা থাকে, বলো বন্ধু তোমার 70 জনের ইনকাম কত? সুইজারল্যান্ডে তোমার পরিবারের 70 জন থাকে, বলো সারা জীবনের ইনকাম কত? আর আমার আর তোমার সুবর্ণচরের 2 রাকাত নামাজ, আমার আর তোমার আন্ডারচরের 2 রাকাত নামাজ, আমার আর তোমার নোয়াখালীর 2 রাকাত নামাজ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। বলো, সিদ্ধান্ত নাও, কোন শব্দ দিয়ে বুঝাবো? কোন শব্দ দিয়ে বুঝাবার ভাষা আছে? রাসূল তো মুহাম্মদুর রাসূল রিসালাতের যোগ্যতার সর্বশ্রেষ্ঠ শব্দ প্রয়োগ করেছেন। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন? আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 16 লাখ নবীকে যা দেওয়া হয়েছে, যাকে তার সবটা একসাথে দেওয়া হয়েছে, যার থেকে স্পষ্ট ভাষী পৃথিবীতে আর কাউকে বানানো হয় নাই, যার থেকে সুন্দর বক্তৃতা দেনেওয়ালা পৃথিবীতে আর কাউকে বানানো হয় নাই, যার থেকে বেশি জাননেওয়ালা পৃথিবীতে আর কাউকে বানানো হয় নাই। উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। তিনি বলেছেন, তার চেয়ে স্পষ্ট ভাষায় পৃথিবীর আর কেউ বলে নাই, তার চেয়ে সুন্দর ভাষায় পৃথিবীর আর কেউ বলতে পারে না, তার চেয়ে সুন্দর ভাষায় পৃথিবীর আর কেউ কি বলতেই পারে না, তার চেয়ে সুন্দর চেহারা পৃথিবীর আর কোনো মা জন্ম দেয় নাই, তার চেয়ে সুন্দর খামত পৃথিবীর কোনো মা প্রসব করে নাই, তার চেয়ে স্পষ্ট ভাষা পৃথিবীর কোনো মা প্রসব করে নাই। তিনি বলেন, খায়র
রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। লাগাও এর মোকাবেলা কোন শব্দ পৃথিবীর, বলো। পৃথিবীর সমস্ত ভাষা বিজ্ঞানীকে লাগাও, পৃথিবীর সমস্ত ভাষা বিজ্ঞানীকে লাগাও, এর চেয়ে দামি কোন শব্দ কেউ বলুক। আরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, রব যেন রবের ভান্ডারে এর চেয়ে দামি ভাষা বানায় নাই। আরে সুবহানাল্লাহ বলেন না। হুজুর অত্যক্ত হয়ে গেছে না কোনো? হ্যাঁ, বেশি হয়ে গেছে না? বেশি হয়ে গেছে না কোনো? ওলামায়ে কেরাম হুজুর বেশি হয়ে গেছে না কোনো? রব যেন বলেন আমার খাজানা একটা শব্দ আছে, আমার খাজানা একটা শব্দ আছে, খাইর মান জা বিল হাসানা ফালাহু খায়রুম মিনহা ওয়া মা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা। আমার খাজানা একটা শব্দ আছে, আমার ভালাই খাজানায় আমি যত সম্পদ আমার খাজানায় রেখে দিয়েছি, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত সম্পদ নাজিল করেছি, এখান থেকে কিয়ামত পর্যন্ত আমি যত সম্পদ নাজিল করেছি, নাজিল করব, পৃথিবীতে যত সম্পদ ছিল, পৃথিবীতে যত সম্পদ আছে, পৃথিবীতে যত সম্পদ আসবে, আমার খাজানায় যত সম্পদ আছে, আমার খাজানায় যত ভাষা আছে, আমার খাজানায় যত মাল আছে, আমার খাজানায় যত সম্পদ আছে, সব তার মধ্যে সবচেয়ে দামি শব্দ খাইর।